মহিলারা আমাদেরকে দেখতে পারে, কিন্তু আপনি মহিলাদেরকে দেখবেন, এ কথা ইসলাম মেনে নেয় না, এ কথা ইসলাম কোনোদিনও মেনে নিবে না। যদি আপনি মহিলাদেরকে দেখতে পারেন, এ কথা যদি ইসলামে মানাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীর বুকে আসতে হবে। পৃথিবীর বুকে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে, এ আদমের ছেলে মেয়ে, আমি বক্তব্য ভুল দিয়েছিলাম, হাদিস ভুল বলে গেছিলাম, আজকে কথা ফেরত নিয়ে বলছি। পুরুষ ও নারী, নারী পুরুষদেরকেও দেখতে পারে, পুরুষরা নারীদেরকে দেখতে পারে, দুজন দুজনকে দেখতে পারে। এই কথা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমরা নারীদেরকে দেখতে পাবো, নচেত নারীদেরকে আমরা দেখতে পাবো না। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না, কাজে আমরা নারীদের দিকে কোনোদিন দেখতে পারবো না। এত টাকা খরচ হয়, 4000 টাকা খরচ হয় না কেন? মসজিদ 2 তলা থেকে ভেঙে আবার সুন্দর করে তৈরি করছেন, মানুষ আটে না, ব্যতিক্রম হতে পারে, তাই না? সে ব্যতিক্রম হতে পারে। এত টাকাটা খরচ করতে পারেন, 4-5 হাজার টাকা খরচ হবে, কাল থেকে পারবো তো ইনশাল্লাহ? পারবো না মনে হয়? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 2, 3, সম্মানিত দিনী ভাই, আপনারা এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছেন, আমি নিজেও বুঝতে পারেন আপনি খ্রিস্টান হিসেবে বসবাস করছেন না মুসলিম হিসেবে। এত বড় একটা দিনই সভা, 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসা, 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসা, বড় প্যান্ডেল, সুন্দর আয়োজন করেছেন। এত সুন্দর আয়োজনে দোকানগুলো বসতে না দিলে হতো না? জি, দোকানগুলো বসতে না দিলে হতো না? ও আব্দুল করিম ভাই, দোকানগুলো যদি না বসতো তাহলে 30,000 টাকা ওদের কাছ থেকে পেতাম, কে দেবে এখন? আপনার দোকান কাছ থেকে চাঁদা আদায় নেন না মনে হয়? নেন না? যদি নাই নিলেন তো দোকান বসতে দিলেন কেন? নিতেন, একটা আলাদা বিষয় ছিল যে টাকা নিয়েছি তাই বসতে দিয়েছি। হ্যাঁ, ওই ইটাহার বক্তব্য দিতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, চেনেন তো? ইটাহার আপনাদের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী জেলা। ওই ইটাহার, ওই ময়না চেকপোস্ট পার করে ইটাহার শুরু। তো একেবারে ময়না চেকপোস্টের পাশে, এখন মেন রোডের সামনে 34 নম্বর জাতীয় সড়কের সামনে প্রোগ্রাম। একটাও দোকান নেই, একটাও দোকান নেই। আল্লাহু আকবার, এত খুশি হয়েছে আমি দেখে। কোনো দোকানের ভালো কোনো কথাই নেই, কোনো ফুচকার দোকান নেই, কোনো ঝুড়ি জিলাপি দোকান নেই, কোনো বেলুনের দোকান নেই, কোনো মুদিখানা দোকান নেই, কোনো দোকানই তারা বসতে দেয়নি। এমনকি স্থানীয় যেগুলো দোকান, সেই দোকানগুলোকে সেদিনকে বন্ধ রেখে দিয়েছেন। আল্লাহ কি পরিমাণ তাদেরকে হেদায়েত দান করেছেন। তো আমি আপনাকে বলতে চাইছি যে ওই জালসার একটা কথা আমি নকল করছি আপনাকে, তাদের কথা। তারা যখন জালসা শুরু করলেন, মানে প্রোগ্রাম দিবেন এমন তো অবস্থা, তারা বলা বলি করছে দোকান যদি না বসতে দেওয়া হয় তাহলে 30-40 হাজার টাকা যেটা আসতো সেই টাকাটা আসবে না। তার মধ্যে থেকে কোনো একটা সভাপতি বা কেসির হয়তো বললেন ওই 30,000 টাকার মুখে লাথি মারি, 30,000 টাকা নেব না, টাকা কম আদায় হোক, তবু রাসূলের পদ্ধতিতে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। কথা বুঝেননি? টাকা আদায় কম হোক, দোকানওয়ালাদের কাছ থেকে যে 30,000 টাকা পেতাম সেই 30,000 টাকা নেব না, এমনি জালসা করব, দেখি লোক হয় কিনা। হাজার হাজার লোক। আজকে এখানে যদি আপনার 300 লোক থাকেন তো মেলাতে 3,000 লোক আছে। কথা বলে না? হ্যাঁ, এখানে যদি 300 লোক থাকে, মেলাতে 3,000 লোক আছে। ওই মেলা যদি না থাকতো 3,000 লোক এখানে থাকতো ইনশাল্লাহ আজকে। এবং 3,000 লোক সারা গ্রামের লোক আজকে জালসার কথা শুনতো এবং তারা আমল করার চেষ্টা করতো। ওরা আজকে বসে আছে, মেলাতে ঘোরাঘুরি করছে, ঝুড়ি জিলাপি কিনছে। কি বুঝবে ওরা হাদিস কোরআনের? কি বুঝবে ওরা? আপনি তো কি আর বোঝাতে পারবেন না। আমি যেভাবে কথা বলবো সে হাদিস তো আপনার মনে থাকবে না, পরিপূর্ণ থাকবে কি? সেই পরিপূর্ণ তো কথা মনে থাকবে না, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে বুঝাবেন এখন তারা যে ঘোরাঘুরি করছে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি যে এই নীতি বাতিল করে দেওয়া লাগবে। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম শয়তান থেকে কিভাবে বাঁচা যায়। আয়াত এবং হাদিস আমি পেশ করেছিলাম শয়তান থেকে কিভাবে বাঁচা যায়। তো শয়তান থেকে এখন কিভাবে বাঁচবেন? শয়তান যে সব মেলাতে ঘোরাঘুরি করছে এখন। হ্যাঁ, এখন সব শয়তান তো মেলাতে। শয়তান বলছে আমি তো ভালোই আছি আজকে, শয়তান আজকে আসবে না এই পাড়াতে। কেন আসবে না বলেন তো? ওই যে মেলা বসেছে। শয়তানের কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া। শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা, শয়তানের কাজ মানুষকে অশ্লীল কাজকর্মে লিপ্ত করা। তো শয়তান বলছে আমার কাজ ছিল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, তো আমি আমার সময় অপচয় করে কি করব? মানুষ এমনিতেই তো মেলার দিকে জাহান্নামে চলে গেছে।
তাই ও আজকে আসবে না, ও আজকে চেয়ারের উপরে বসে আছে, আজকে ওর ছুটি। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, শয়তান থেকে বাঁচার লক্ষ কোটি গুণ উপায় আছে, শয়তান থেকে বাঁচার অনেক উপায় আছে। তার এটা একটি যে মহিলাকে রাস্তাঘাটে ঘোরা বন্ধ করা। শয়তান থেকে বাঁচার বেশ কয়েকটি উপায় আছে, তার একটা উপায় হচ্ছে মহিলাদের রাস্তাঘাটে বেরোতে দেওয়া যাবে না, এটা একটা উপায়। তো আমাদের মা বোনেরা সবাই ঘোরাঘুরি করে, আমরা কে যে শয়তান থেকে বেঁচে আছি আর কে যে শয়তানের সাথে লিপ্ত আছি আমিও বুঝতে পারছি না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না বলে হয়তো একটু মন খারাপ করছে। আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকে যে আশাতে আপনি প্রোগ্রামে এসেছেন, যে নিয়াতে এসেছেন, সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার কথা শ্রবণ করুন। সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনি আমার কথা শ্রবণ করুন। আপনি হয়তো আজকে আশাতে এসেছেন যে আজকে প্রোগ্রাম শুনবো, কিছু আমল করব, আব্দুল করিম ভাইয়ের কথা শুনবো, অন্যান্য আলেমদের বক্তব্য শুনে যতটা হাদিস মানতে পারবো মানবো এবং মেনে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। এটাই তো আমাদের আশা। আমাদের সবার মহিলা পুরুষদের একটাই আশা না আর কিছু আছে? জান্নাতে যাবো, এটাই তো আমাদের টার্গেট, এটাই আমাদের টার্গেট। তো সম্মানিত মা বোন, আপনি আজকে এসেছেন জালসা শুনতে নেকির উদ্দেশ্যে, নেকি পেয়েছেন, এটাও ঠিক। জালসা শুনে নেকি আপনার আমলনামাতে ফেরেশতা মণ্ডলী লিখেছে, এটাও ঠিক। কিন্তু জালসা শুনে গিয়ে যখনই বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন তখন আপনাকে 4-5 জন যুবকে দেখেছে, এখন সব নেকি চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তোবা 2000 মহিলা আছেন বা 1500 মহিলা আছেন, তার মধ্যে 1400 মহিলাই বিনা বোরখাতে এসেছেন। তাহলে কি কাজ হলো? কোথায় নেকি পেলেন? উদ্দেশ্য আমাদের কোথায় ছিল যাওয়া? কথা বলে না, জান্নাতে। আমাদের টার্গেট ছিল জান্নাত যাওয়া। তো আপনি যেভাবে যে পরিস্থিতিতে এসেছেন, যে পোশাক আশাক পরে, সে পোশাক আশাক পরে তো নেকি সব চলে গেল। এই জন্য আমি আমার মা বোনদেরকে প্রায় দিন বলি, আপনাকে জালসা শুনতে আসতে হবে না, আপনাকে জালসাতে আসার প্রয়োজন নেই। জালসাতে যদি আসতেই হয় তাহলে বোরখা পরে আসা লাগবে, নইলে আপনাকে জালসাতে আসতে হবে না। আপনাকে জালসা আসতে হবে না, আপনাকে জালসাতে আসতে হবে না। আপনি কেন এলেন বিনা বোরখাতে? কেন এলেন আপনি? আর আপনারও কি কাপুরুষ হয়ে গেছেন নাকি স্ত্রীকে বিনা বোরখাতে জালসার স্থানে পাঠিয়ে দিলেন? পুরুষত্ব কি নেই? পুরুষত্ব কি নেই? শরীরে কি ক্ষমতা নেই যে আপনার স্ত্রী বিনা বোরখাতে জালসাতে চলে এলো?